গতকাল গাড়ির ভেতরকার যন্ত্র অংশ যা ছিল সব খুলে ফেলা হয়েছে। খুলে ফেলতে প্রায় একদিন লেগেছে। আজকে গাড়ির ইঞ্জিনের খোলার কাজ করবে, তো সেজন্য ইঞ্জিন মিস্ত্রি বাবু ভাই তিনি গাড়ি দেখতেছিলেন যে আসলে কোন কাজটা করলে ইঞ্জিনের জন্য ভালো হবে। আমি বলতেছিলাম ভাই আমার ইঞ্জিনে তেমন কোনো কাজ নাই, ইঞ্জিনের একদম অল্প কাজ। তো বাবু ভাই কাজ শুরু করলো, বললো যে আজকে আমি তেমন কাজ করব না, আগামী কালকে আমি এসে ইঞ্জিনের কাজ শুরু করব। সে শুধুমাত্র রেগুলেটর এবং গিয়ে এয়ার ক্লিনারটা খুললো, ওটা পরিষ্কার করতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের পানি, কলের পানি দেওয়ার কারণে গিয়ে অনেক সমস্যা হয়েছে। তো সে শুরু করলো রেগুলেটর করে। তো আজকে ডেন্ট পেইন্টের কাজ শুরু করা হবে। ডেন্ট পেইন্টের জন্য আমাকে বলা হয়েছিল প্লেন শিট কিনে আসতে। এইটুকু প্লেন শিট আমার কিনতে খরচ হচ্ছিল প্রায় 1000 টাকা। এইটা হচ্ছে প্লেন শিট আমার নিজেদেরকে দিতে হবে। আশিক ভাই প্লেন শিট কেটে কেটে সুন্দর করে তার নিজের মতো তৈরি করছিল, যেখানে যে পাঁচটা ভেঙে গেছে বা জং ধরে গেছে নিজের মতো তৈরি করে নিচ্ছিল। প্লেন শিট তৈরি করার পরে সে ওয়েল্ডিং করে সেখানে লাগাবে। এটা হচ্ছে ডেন্ট মিস্ত্রির কাজ। তো আশিক ভাই কাজটা খুবই নিখুঁতভাবে করতেছিল। তারপর আমার তার কাজগুলো খুব পছন্দ হচ্ছিল। হচ্ছে আমার গাড়ির কাজ শুরু করলো আজকের মতো করে। আমি প্রথমে আমাকে বলা হয়েছিল যে গাড়ির কাজ শেষ করতে প্রায় 2-3 দিন লাগবে, কিন্তু সে অবশ্যই বললো না ভাই গাড়ির অনেক কাজ বের হয়েছে, গাড়ি কাজ শেষ করতে আমার 7-8 দিন লাগবে। আমি বললাম ভাই কি বলেন, আমার তো দ্রুত লাগবে। এই হচ্ছে গাড়ির কাজ। আর খরচ প্রথমে বলেছিল বেশি খরচ হবে না, 8-10 হাজার টাকা খরচ হতে পারে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি হিসাব করে প্রায় আমারই 20,000 টাকার মতো খরচ হবে। এরপরে যদি বেশি হয় তাহলে তো আমি শেষ, কারণ আমার প্রস্তুতি ছিল মাত্র 15 থেকে 20,000 টাকা। কাজ শেষ করার পরে সবাই ক্লান্ত, রায়ান তো ঘুমিয়েই পড়ছে। তো আজকে বেশি আর কাজ করা হয়নি, ব্যালেন্স শিট কিনে এনে তৈরি করে। আগামী দিন আমরা দেখবো আসলে কি কাজ করলাম, কতটুকু শেষ হলো। গাড়ি পরিষ্কার করতে হবে, ধুতে হবে, রং করতে হবে, অনেক কাজ বাকি। সো আপনারা সাথেই থাকুন, আগামী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন।